নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘর স্বাগত। আজকে আমরা তৈরি করব বাড়িতে থাকা চর্বি দিয়ে খাসির চর্বির বড়া। অনেক সময় দেখবেন খাসির অনেক চর্বি থাকে, সেটা না ফেলে দিয়ে দেখুন আমার কীভাবে তৈরি করছি খাসির চর্বি বড়া। পুরো রেসিপিটা দেখুন আপনারা কীভাবে আমরা বানাচ্ছি খাসির চর্বির বড়া। চর্বি বড়ার জন্য আদা রসুনটা বেটে নেব। আদা রসুনটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। কাঁচা লঙ্কাগুলো ছোটো ছোটো করে কেটে নেব, একদম ঝিরিঝিরি করে কেটে নেব কাঁচা লঙ্কাগুলো। পেঁয়াজগুলো ঝিরিঝিরি করে কেটে নেব। আমার উনুনটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেবো। চর্বিগুলো ছোটো ছোটো পিস করে নেব, এরকম ছোটো ছোটো পিস করে নিয়েছি। চর্বি বড়ার জন্য লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা কড়াইয়ে আছে। এবার চালের গুঁড়োটা দিয়ে দেবো, আদা রসুন বাটাটা দিয়ে দেবো। দাও, হলুদ দিয়ে দেবো 1 চামচ, লঙ্কা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। পিস করা চর্বিগুলোর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো, ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজ লঙ্কাটা ভালো করে মেখে নেব চালের গুঁড়োর সঙ্গে। এবার লবণ মাখানো চর্বির টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো। অল্প করে জল দিয়ে মাখতে হবে। মাখাটা নরম হবে, শক্ত হলে হবে না। জল দিয়ে দিয়ে মাখতে হবে অল্প করে করে। কড়াইটা গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, বড়াগুলো এবার গোল গোল করে ছেড়ে দেবো। আর তেলটা অল্পই দেবেন, কেননা চর্বির থেকে প্রচুর তেল বেরোয়, সেই তেলটা দিয়ে আর কিছু করা যায় না, তেলেই দিতে হয়। আর বড়াগুলো উল্টে দেবো। লাল লাল করে ভাজতে হবে। এই দিয়ে আমাকে লাল লাল করে ভেজে নেবেন বড়াগুলো। আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় দিয়ে আমাদের রেসিপিগুলো দেখবেন। আমরা চেষ্টা করি নতুন নতুন রেসিপি দেওয়ার আপনাদেরকে। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে আমাদের ইউটিউব শিলার রান্নাঘর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ শিলার রান্নাঘর পেজটিকে ফলো করবেন, পাশে থাকবেন। আমার চর্বি বড়াটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের খাসির চর্বির বড়া। আপনারা এটা সন্ধ্যেবেলা চায়ের সাথে টিফিন হিসাবে তৈরি করতে পারেন। গরম ভাতেও ভালো লাগবে খেতে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে হলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।